অবশেষে পুলিশের কাছে সারেন্ডার করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খল অভিনেতা ডন। কিভাবে সারেন্ডার করবেন তিনি, কবে, কোথায়, বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকল সালমান ভক্ত যেন এই নিউজটি দেখতে পারে। তো ভিউয়ার্স, এবার চলেন মূল বিষয়ে আলোচনা করা যাক। কিভাবে ডন সারেন্ডার করবেন এই বিষয়ে কালের কণ্ঠ আজকে একটি নিউজ করেছে। এই নিউজে বলা হয়েছে, এই যে আমার পাশে নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন, এই নিউজে বলা হচ্ছে ডন বলতেছেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি, 30 বছর পালাইনি, এখন পালাবো কেন? আমি বাসাতেই আছি, ভাবছি 2-1 দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, কারণ 30 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এর একটা সুরাহা হওয়া দরকার। ইয়েস, আমরাও চাই এর একটা সুরাহা হোক। অথচ গত 2 দিন ধরে শুনছিলাম ডন এবং সামিরাকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না, তাদের খোঁজ মিলছে না, তারা আত্মগোপনে আছেন, তারা পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু আজ ডন নিজেই বলছেন তিনি তার বাসাতে আছেন। তাহলে এতদিন পুলিশ কি বলছিল? গণমাধ্যমে যেসব খবর এসেছিল সেসব গণমাধ্যমে কি বলা হচ্ছিল? মানে আমাদের যারা সালমান ভক্ত আমরা যারা আছি, আমাদেরকে কি ভংচং বোঝানো হচ্ছিল বিভিন্ন মাধ্যম থেকে? এই মামলাটিকে কি তাহলে কোনো না কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যারা সালমান লাভার আছি, আমরা যারা সালমান শাহকে ফলো করি, আমরা অবশ্যই এর সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে। সালমান শাহ আমাদের হৃদয়ের নায়ক ছিলেন, সালমান শাহ আমাদের স্বপ্নের নায়ক ছিলেন। সেই সালমানকে আমরা অবশ্যই একটি সুষ্ঠু বিচার উপহার দিতে চাই। যদিও তিনি এখন আমাদের মাঝে নাই, নিশ্চয়ই তিনি উপরে আছেন, নিশ্চয়ই তিনি কোনো না কোনো জায়গা থেকে আমাদের এই বিচার চাওয়াটা তিনি দেখবেন। আমাদের প্রিয় নায়ক, আজ থেকে 29 বছর আগে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়ার মতও না। আমরা ভিউয়ার্স, আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না। যদি ডন দোষী হয় তার বিচার চাই, যদি সে নির্দোষ হয় তাহলে সে ছাড়া পেয়ে যাবে। কিন্তু আসামিরা মামলা হওয়ার 1 সপ্তাহ পরেও আলো বাতাস গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছে কিভাবে? এটা প্রত্যেকটা সালমান শাহর ভক্তদের প্রশ্ন। আলো বাতাস খেয়ে এখনও আসামিরা ঘুরে বেড়াচ্ছে কিভাবে? আমরা চাই না তিনি ঘুরে বেড়াক আলো বাতাসে, আমরা চাই তারা আইনি হেফাজতে আসুক এবং তখনই প্রমাণ হয়ে যাবে কে দোষী কে নির্দোষ, কে আসামি কে নির্দোষ, কে অপরাধী কে অপরাধ করেনি। আমরা এটাই চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক। তো ভিউয়ার্স, ফাইনালি পুলিশ বলতেছিল তাদের খুঁজে পাচ্ছে না, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কিন্তু আজকে ডন নিজেই বলেছেন তিনি তার বাসাতে আছেন এবং 2 দিনের মধ্যেই তিনি আত্মসমর্পণ করবেন, অর্থাৎ পুলিশের কাছে তিনি সারেন্ডার করবেন। এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।